জয় গুরু। পরম দয়ালের আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। আমরা ঠাকুরকে পেয়ে জীবনে ধন্য হয়েছি। কত পুণ্য ফলে এ জন্মে আমরা ঠাকুরকে সদ্গুরুরূপে পেয়েছি এবং তার বিধান মেনে নিজেকে নিজেরা আমরা আরও জীবনটাকে উন্নত করতে পারছি। খুব ভালো লাগে ভাবতেও। যাই হোক, আজকে জ্যেষ্ঠ প্রসঙ্গ একটি চোরের ইষ্টভীতি করা। একটি চোর কিভাবে ইষ্টভীতি করেন, যা ঠাকুর নিজে বলে গেছেন। তার সেই চোখে জল নিয়ে ইষ্টভীতি করা তার জীবনটাকে কিন্তু সুন্দর করে দিয়েছে। আসুন সেই প্রসঙ্গটাই শুনছি। ঠাকুর বললেন, লেশমাত্র ভক্তি আছে যার, তার উদ্ধার বা রক্ষা অবশ্যম্ভাবী। এমনই বাণী শুনিয়ে শিষ্যের প্রিয় পরম দয়াল ঠাকুর বলেছেন, এমন মানুষও আপনাদের মাঝে আছে যে হয়তো চোর, এখনো তার চুরি খোঁজেনি, তবুও রোজ সকালে অন্ন জল গ্রহণের আগে সে তার বোচকা থেকে কিছু কিছু বের করে নিয়ে মনে মনে বলে, ঠাকুর, কিভাবে কি করি সবই তো তুমি জানো, তবুও তোমাকে না খাইয়ে আমার কিছু খেতে ইচ্ছা করে না। আমার এই নিবেদন যত তুচ্ছ হোক, যত অসমীচীন হোক, দয়া করে তাই তুমি গ্রহণ করো, আমাকে বিমুখ করো না ঠাকুর। এই বলে চোখের জলে নিত্য ইষ্টভীতি করে চলে। এমন মানুষ যে, তারও কিন্তু রেহাই অদূরে। মানে রেহাই তার বেশি দূরে নয়, সে জীবনে উদ্ধার হবে। এই চোর থেকে সে সাধুতে পরিণত হবে। যে এমন চোখের জল ফেলে ইষ্টভীতি নিবেদন করে থাকে ঠাকুরকে, মন প্রাণ দিয়ে ঢেলে দিয়ে, তার চরিত্র বদলাবেই। ঠাকুর বলেছেন, অনন্য ভজনশীল হলে তার চরিত্র বদলাবেই। ভালো মন্দ যে যেমন হোক, ঠাকুর বলেছেন সে যেমনই হোক, কিন্তু যে এভাবে আকুলভাবে ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করে থাকে, তার জীবন বদলাবেই। জয় গুরু।